ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্যের দখল করা জমি ১৫ বছর পর উদ্ধার করেছে ভুক্তভোগীরা। এতে পরিবারটিতে কিছুটা স্বস্তি মিললেও প্রভাবশালী মহলে নানা হুমকির কারণে জমির দখল ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। ২০১০ সালে ময়মনসিংহের ভালুকার জমির দিয়ার আফাজউদ্দিন, হামিজউদ্দিন, ওয়াজউদ্দিন এবং শামসুদ্দিনের ১.৫ একর জমি দখলে নেওয়ার অভিযোগ ওঠে সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল ও এল স্কয়ার কোম্পানির বিরুদ্ধে। জমির চারদিকে বাউন্ডারি দিয়ে ভোগ দখলও করে তারা। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে পড়তো নানা হয়রানিতে। তবে গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জমির দখল নেয় প্রকৃত মালিকানা দাবিদাররা। ক্ষমতার জোরে এই জায়গাটা বাউন্ডারি করে করছে, বলে রাখছে। আমরা যখন বাধা দিবার আছি তখন আমাদেরকে হামলা টামলা দেয়, আর আমার ৩ বার জেল খাটাইছে। আওয়ামী লীগ কখনে দেশেতে গেছে তখন আঙ্গর সম্পদ আমরা উদ্ধার হইলে লইছি। ভুক্তভোগীদের অভিযোগ শুধু এই জমিই নয়, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের অনেক জমি দখল করে সম্পদের পাহাড় গড়েছেন মোস্তফা কামাল। যে জমিটা মোস্তফা সে বড় নেতা, ক্ষমতা এই জমিটা আমাদেরকে চিনে নিয়ে গেছে। এলাকায় থাকতে পারবো না, দেশে থাকতে পারবো না, এরকম হুমকি দুঃখী দিত। ১৫-১৬ বছর আগে আওয়ামী লীগের দাপট খাটায় আমাদের সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। তবে অভিযুক্ত মোস্তফা কামালের দাবি তিনি ক্রয় সূত্রে জমির মালিক। তারা বাদী হইয়া আদালতে মামলা দিছিল। মামলা দেওয়ার পরে ওই মামলার মধ্যে রুকিয়া রহমানের সাথে একটা আপোষনামা করে এরা ৩ লক্ষ টাকাও নিছে এবং না দাবি একটা দলিল দিয়ে তারা নিঃসত্ত্ববান হয়ে গেছে। তখন থেকে আমরা বুক দখলে আছি। উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে জমির বিষয়টি ফয়সালা করতে ব্যবস্থা নিচ্ছে উপজেলা প্রশাসন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে শুনানির জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শুনানির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে অভিযোগের সত্যতা কোথায়, বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা আদৌ দখলের সাথে জড়িত কিনা। কোনো প্রভাবশালীর প্রভাবে নয়, কাগজপত্রের ভিত্তিতে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। জুবায়ের রাজিন, RTV।